হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম। কেউ না বললে আমরা জানবো কি করে? কিছু হয়ে গিয়েছিল, হয়তো ভুল হয়েছে, অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে। আমরা একটা সবকিছুরই তো একটা সময় থাকে। আমরা আজ থেকে হচ্ছে 15ই জুলাই উল্টো রথের দিন আমরা সিদ্ধান্ত নিলাম, যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সম্পর্ক রাখবো নেতা কর্মীকে। সুগতরা আজকে সুকান্ত মজুমদার বরানগরে এসেছিলেন, উনি বললেন যে এটা জায়েন্ট সিংকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই মিটিংটা করা হচ্ছে জায়েন্ট সিংকে রক্ষা করার জন্য। সুকান্ত মজুমদার একটা মূর্খ, ও রাজনীতিতে টেকার লোক নয়। আপনারা সব রোজ ওর বিবৃতি দেন। উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি বলবে? ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে, সুকান্ত মজুমদার 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে, এটাই দুঃখের ব্যাপার। উনি বলছেন শাসক দল নেই কানার, মানে মিডিয়ায় না আসলে তারা দেখতে পায় না, কি বলবেন? বলছে শাসক দল কানার, যদি সংবাদ মাধ্যম কোনো কিছু না দেখায় তাহলে জায়েন্ট সিং এর মতো 3তলা বাড়ি তৈরি হয়ে যায়, তৃণমূল দেখতে পায় না। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম। কেউ না বললে আমরা জানবো কি করে? এই মুহূর্তে সংবাদ মাধ্যমও তো আমাদের আগে জানাই। সংবাদ মাধ্যমও তো যখন একটা গন্ডগোল হয় তখন জানায়, আদারওয়াইজ 2-4টে ঘরে ঘোরাঘুরি করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা তুলে ধরে? আমি তো দেখিনি কোনো সংবাদ মাধ্যম। ওর এত বারবারন্ত কি আপনারা আগে জানতেন না? মানে তার বাইরে না না, বারবার তো জানবো না কেন? এর আগে যখন ও বুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছিল। ওকে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল পুলিশ। ও 1.5 মাস এতে কাস্টাডিতে ছিল। ও গতবার বেল পেয়ে গেল, তার কারণ ওই যে যাকে মেরেছিল সে যেই হাসপাতাল থেকে ছাড়া পেল, ও বেল পেয়ে গেল। আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট কড়া ধারা ওর বিরুদ্ধে দেয়নি, সেই জন্য ছাড়া পেয়েছে। নইলে তো আগের বাড়িও বন্ধ ছিল, সবাই জানতো কি করে। এবারও কি ঠিক আছে, বলেছি, পুলিশকে বলেছি যে 15তম শাস্তি, সবচেয়ে কঠিন ধারা ওর বিরুদ্ধে দেওয়া উচিত। জগদা, এই যে সমাজ বিরোধী এবং প্রমোটারের সঙ্গে যোগাযোগ রাখা যাবে না বলছেন, যদি আগামী দিনে কেউ রাখেন কি ব্যবস্থা নেওয়া হবে? পার্টি তার বিরুদ্ধে শোকজ করবে, পার্টি তার বিরুদ্ধে শোকজ করবে, দরকার হলে বহিষ্কার করবে। পার্টির নেতৃত্বকে জানিয়ে শোকজ বহিষ্কার দুটোই করা যেতে পারে। এটাকে শুধু কামারহাটির জন্য প্রয়োজন? আজকের যে মিটিং, আজকে তো আমরা কামারহাটি নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি, সারা বাংলার সিদ্ধান্ত। ওরে ভীরু তোমার হাতে নাই ভুবনের ভার, হালের কাছে মাঝি আছে করবে পরিবার। শুনেছো রবীন্দ্রনাথের এই গানটা? কিন্তু আমি বলছি যে এই গোটা বক্তব্যের বিবৃতি একমাত্র আপনি রাখবেন, মদন মিত্রও রাখবেন না, এটা কেন হলো? এটা কনফিউশন এড়াতে। আমিও তো সবসময় থাকি না, আমি তো 22 তারিখ পার্লামেন্ট শুরু হয়ে যাবে, বিবৃতিটা কম। এই যে আমাদের 2-3জন কাউন্সিলর বা ফরমাল কাউন্সিলর কিছু সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে, তোমরা দাওনি। এক একজন দেখলাম আধ ঘন্টা ধরে বিবৃতি দিচ্ছে। এটা অ্যালাউ করে দিতে পারে, কোনো পলিটিক্যাল পার্টি এটা অ্যালাউ করতে পারে। তারা আজকে মুখ খুলছে, কথা বলেছে, আর খুলবে না। যদি পার্টিতে থাকতে চায় আর খুলবে না। এটা কি তাহলে আটকে দেওয়া হলো? যে যারা যে কথা আটকে দেওয়া হলো। আমি তো বারবারই বলি, কৃষ্ণেন্দুকে 1000 বার বলেছি, নির্বাচনে জিততে তোমাদের দরকার হয় না ভাই। তোমাদের সবাইকে বলছি, তোমাদের কাউকে আমি কখনো বলিনি ইলেকশনে ভাই আমার হয়ে একটু পাবলিসিটি করে দাও, না বলেই জিতেছি। এবং গুন্ডাদের কাউকে বলিনি আমার ওই দুটো ভোট মেরে দাও,
সুতরাং তোমরা দেখবে নিজেদেরকে বুকে হাত দিয়ে দেখো। তোমায় কোনোদিন বলেছি ইলেকশনের আগে ভাই একটু আমায় তুলে ধরো? আর জিতবেন কেন? সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে জিতবেনই বেকার চোখে নিয়ে এটা না, সংবাদ মাধ্যমে অনেকে বলে যে আমরা একে তুলেছি ওকে ফেলা না, কেউ বলে তোমরা কেউ ফেলে না। একটা প্রশ্ন মদনদা, একটা প্রশ্ন হচ্ছে যে আপনার তো কথা বলায় বারণ হলো, উনি নিজেই নিজের উপর একটু বলুন এটা কি করে সম্ভব? মানে এটা কি মানে আপনি কথা বলার আজ থেকে ও নিজেই সিদ্ধান্ত। দেখুন, একটা কথা পরিষ্কারভাবে প্রগত রায় বলেছেন সামনে যে দলের ক্ষতি হয়, দলের সঙ্গে গুন্ডা বদমাশ প্রমোটার ঠিকাদার বদনামি, মানে মানুষের কাছে দলের মুখ নষ্ট হয়, দলের ফেস তারা কেউ মেলাইন করে, কালি দেয়। সেরকমভাবে কারোর সঙ্গে কাউকে পার্টিকে রেয়াত করা যাবে না। এবং যেহেতু পার্টিতে সিদ্ধান্ত হয়েছে আজকে যে সৌগতদা ছাড়া কেউই কোনো কথা বলবে না, সেখানে কোনো কথা বলাটা আমার সবথেকে বড় ইনডিসিপ্লিন হবে, সেটা আমি বলতে চাই না। কিন্তু তার মানে এই নয়, ধরো সৌগতদা দিল্লিতে আছে, আমাদের পৌরসভায় একটা দারুণ কাজ করেছে, সেটা ইনাগুরেশন হচ্ছে, সেই ইনাগুরেশনটা আমরা নিশ্চয়ই বলবো ভালো কথা, দলের কথা। যদি একটা ইনাগুরেশন মমতা রায় এসছেন, সৌগত রায় নেই, তো আমার একটু জিনিসটা বুঝতে হবে। সৌগত রায় যে জায়গাটা পয়েন্ট আউট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন যে বিজেপি এখানে পুরো ষড়যন্ত্র করছে, এবং আরও ক্লিয়ার করে বলেছেন যে অর্জুনই এইখানে সমস্ত গণ্ডগোল পাকাবার চেষ্টা করছে। তারপরেও আমরা দলে কতটা নিজেদের শুদ্ধ করার চেষ্টা করছি, একজন মানে সব থেকে সিনিয়র লিডার সৌগত রায়ের বক্তব্য থেকেই সেটা মানে পরিষ্কার। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রেস ধরেই তার সঙ্গে অ্যাডিশন হিসেবে আমরা বলেছি আমাদের মধ্যেও যাতে মানে ঝাঁকের ফেরার সময় যাতে বেনজরে উল্টোপাল্টা ঢুকে না করতে পারে, সেই দিকে আমরা নজর দেব। এবং সৌগত রায় একা বলবেন, সমস্ত কর্মীকে এক হাত তুলে এখানে বলেছেন, আমরা অত্যন্ত খুশি সৌগত রায়ের মতো নেতৃত্ব যদি তিনি দায়িত্ব নেন। আর যাই হোক, আমার আগে থেকে আমাদের এখান থেকে বিরূপ মন্তব্য তিনি করবেন, তিনি তার দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ দল তাকে রেয়াত করবেন না। প্রয়োজনে সৌগত রায় আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে। আপনি কি আজ থেকে কথা বন্ধ করে দেবেন? কথা কেন বন্ধ করবো? কি মুশকিল? স্টেটমেন্ট এই কৃষ্ণেন দ্বার কথার চলে স্টেটমেন্ট কেন দেবো? আমি আমার বক্তব্য কথা কেন বন্ধ করবো? তা তো বোবা হয়ে যাবে। সেটা একবারে বলে গান গাইবো না। বিবৃতি, যে বিবৃতিতে দলের ক্ষতি হয়, এটা মানুষের স্বার্থ বিরোধী, এটা অন্যায়, যার জন্য মানুষ আমাদের দলের প্রতি তাদের উষ্মা প্রকাশ করছেন, বা আমাদের দল নেতৃত্ব বিপদের মধ্যে অপ্রিয়তা একটা অবস্থার মধ্যে পড়ছে। সেই ধরনের কাজে আমাদের কেউ লিপ্ত থাকবেন না। এবং গোটা ব্যাপারটাই আমারও যদি কোনো বক্তব্য থাকে, ধর একটা সিরিয়াস প্রবলেম হচ্ছে, হতেই পারে, সেটাও আমি সৌগতদাকে জানাবো। আমি নিজে সেটা বিবৃতি দিয়ে বলবো না, সৌগতদাকে জানাবো। সৌগতদা সুবিধা মতো 1, 2, 3, 4 করে প্রোগ্রামটা করে দেবো। এই মুহূর্তে আমার মনে হয় দলকে আরো বেশি শক্তিশালী করতে এবং 26-এর জন্য তৈরি হতে এর থেকে বড় ভালো সিদ্ধান্ত